আসসালামু আলাইকুম। অবশেষে আমরা চলেই আসলাম। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই ঢাকা থেকে ওদূর 200 কিলোমিটার দূর বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার গুপ্তারগাঁ গ্রামে। এই যে দেখুন, আমি যে এখন এখান দিয়ে হাঁটছি, এখন মসজিদের দিকে যাচ্ছি। আমরা খুব সম্ভবত ফকির বাড়ি জামে মসজিদ, তাই না? তো আমরা এখান থেকে যাচ্ছি, পায়ে হেঁটে যেতে হবে। এখানে সাইকেল ছাড়ার কোনো কিছু বই নেই। তো যেহেতু আজকে আমি একা সফর করেছি, আমার ক্যামেরাম্যানও আসেনি, সাথে কোনো সফর সঙ্গীকেও নিয়ে আসিনি, যেটা আমরা আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো দোয়া করবেন আলহামদুলিল্লাহ, এবং অবশ্যই পুরো সফরটা আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। এবং কতটা গ্রামীণ পরিবেশ, সুবহানাল্লাহ। এখানকার যে মাটি, আমার সত্যি কথা মন চাচ্ছে পায়ের জুতো খুলে খালি পায়ে হাঁটি, কিন্তু এটা আমার জন্য এখানে বেমানান হবে। আমি এটা সবসময় করে থাকি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে বিকেল টাইমে বা গ্রামের এই মাটিগুলো। যদি দেখেন আশেপাশের যে ক্ষেত, হ্যাঁ, আশেপাশের যে ক্ষেত। এবং আমি একটু ওয়েট করতে হবে, একটা ফোন আসছে। জি আসসালামু আলাইকুম। জি, আমি ওই ছেলেটার সাথে আছি এবং আমরা মসজিদের দিকে আসতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ। জি, চিন্তার কিছু নেই। হ্যাঁ, সালাম। একটু জি ঠান্ডা পানির ব্যবস্থা করেন কারো বাসা থেকে, ভালো। জি, তো যাই হোক, আমরা এখন কাছাকাছি চলে আসছি। আমাদেরকে সাথে না থাকলে কলের পানি আছে না, আল্লাহর পানি, হ্যাঁ, নলকূপ, হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। না, মুরব্বীরা বললো যে এখানে তো অনেক গ্রাম, হয়তো কারো বাসায় ফ্রিজ বা রেফ্রিজারেটর নাই, ঠান্ডা পানি পাওয়া খুব মুশকিল। তাই বললাম যে নলকূপের পানি বা টিউবওয়েলের পানির চেয়ে বড় ঠান্ডা পানি আর কি হতে পারে। যাই হোক, আমার ব্যক্তিগতভাবে খুবই কষ্ট হচ্ছে, আমি বোঝাতে পারবো না। কারণ একটা টানা সফর 4.5 ঘন্টা, এর মধ্যে আমি পানি টানি তেমন কিছুই খেতে পারিনি। তো এখানে আসবো কত দ্রুত, আমার দেরি যেন না হয়, কোথাও আমি অবস্থান করিনি। একটু বিড়ম্বনা পড়তে হয়েছিল, রাস্তা নতুন, অচেনা, স্বাভাবিকভাবে একটু এরকম হবেই। তো আলহামদুলিল্লাহ, আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসছি। ইনশাল্লাহ আমরা বাকি অংশগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। এখানে রয়েছে আমার জুমার খুতবা, পরবর্তীতে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।